আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে, এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা দেখার চেষ্টা করি তাহলে আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি ঠিক এখন থেকে 6 ঘন্টা পরে একটা নিউজ আসতে চলেছে, এবং এটা 5 ঘন্টা 15 মিনিট পরে। এই নিউজগুলো মোটামুটি মার্কেটে গুরুত্বপূর্ণ নিউজ, এবং একই সাথে কিন্তু গতকালকেই আমি আপনাদেরকে বলে রেখেছিলাম যেটা হচ্ছে আজকে রাত 12টার পরে FOMC মিনিট প্রকাশিত হবে, যে নিউজে আমরা জানতে পারবো যে নেক্সট ফেড মিটিংয়ে ফেডের ইন্টারেস্ট রেট বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি কি হতে পারে, ইন্টারেস্ট রেট কি আরও বাড়বে নাকি আরও কমবে, এই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই নিউজ থেকে আমরা বেশ ভালো কিছু তথ্য পাবো বলেই আমার কাছে মনে হচ্ছে। একই সাথে যেমনটা দেখেছি এবং গতকালকে আমি যেমনটা বলেছিলাম যে মার্কেট গতকালকে ব্রেকআউট হবে না যতই ভোলাটাইল হোক, এবং আপনারা যদি লক্ষ্য করেন গতকালকে মার্কেট কিছুটা নিউজ টাইমে ভোলাটাইল ছিল এবং প্রাইস কিন্তু রিজেক্ট করে আবারও সেম জায়গাতেই অবস্থান করতেছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো ব্রেকআউট কিন্তু হয় নাই, তবে আজকের দিনে আমরা আশা করতেছি একটা ব্রেকআউট, সেটা আপে এবং ডাউনে যেদিকেই হোক হয়তোবা হতে পারে। তো এই নিউজগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং এই জন্য আজকে অবশ্যই আমরা একটু সাবধানতার সাথে ট্রেড করার চেষ্টা করব। তো এর আগে আমি আপনাদেরকে কিছু তথ্য দিই, যেমন ফান্ডামেন্টালি কিছু তথ্য হচ্ছে পেয়েছি, সেটা হচ্ছে যে গতকালকের কিছু ডেটা ছিল, যেটা আপনারা জানেন যে গতকাল ক্যাড ইনফ্লেশনের সাথে কিছু ডেটা কিন্তু রিলিজ হয়েছে ইউএসডি রিলেটেড। তো ওই ইউএসডি রিলেটেড যে ডেটাগুলো তা প্রত্যাশার থেকে কিন্তু কিছুটা শক্তিশালী ছিল, যে কারণে হচ্ছে ফেডের ইন্টারেস্ট রেট বৃদ্ধির বিষয়ে তাকে এই ডেটাগুলো হেল্প করতে পারে, অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়ানোর বিষয়ে ডেটাগুলো কিন্তু কিছুটা সমর্থন করতে পারে, যেমনটা অর্থনীতিবিদরা মনে করছে। এটা আমার কথা না। তো একই সাথে আমরা দেখতে পেয়েছি মিনিয়াপলসের ফেড প্রেসিডেন্ট নীল কাশকারিও একটা মন্তব্য করেছেন, সেটা হচ্ছে যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক, তিনি বলছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ইনফ্লেশন রেট কমানোর বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে বা অগ্রগতি করেছে, তবে তাদের কাজ এখনও শেষ হয়নি। এই মূল কাজটা শেষ করতে ইন্টারেস্ট রেট আরও বেশি হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। তো ওনার যে মন্তব্য তাতে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি যেই ব্যাপারটা এখানে উল্লেখ করেছেন যে কাজ শেষ হয়ে যায়নি বা কাজ শেষ করতে হবে, এটাকে কিন্তু তিনি ওইটাই মেনশন করেছেন যে আমরা যেটা জানি যে ফেড তাদের ইনফ্লেশন রেট 2%-এ নামিয়ে আনার জন্য কাজ করতেছে। কিন্তু আপনারা হয়তো বা জেনে থাকবেন, আমার পেছনের অ্যানালাইসিসগুলোও দেখতে পারেন যে লাস্ট সিপিআই ডেটা কিন্তু কিছুটা বেশি আসছিল, অর্থাৎ যেখানে ধারাবাহিকভাবে ইনফ্লেশন কমার কথা সেখানে কিন্তু উল্টো এইবার কিন্তু আমরা সিপিআই ডেটা কিছুটা বেশি প্রিন্ট হতে দেখেছি। এইটা কিন্তু একটা চিন্তার বিষয়, এবং এইখান থেকে কিন্তু আমরা অনেকাংশেই সন্দেহ করতে পারি যে ইনফ্লেশন কমানোর জন্য ইন্টারেস্ট রেট বাড়তে পারে, এবং এই বিষয়টাই কিন্তু আজকের এই এফওএমসি মিনিট প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা কিছুটা হলেও তথ্য পাবো। তো যাই হোক, এই ছিল ফান্ডামেন্টাল তথ্য। এবার যদি আমরা টেকনিক্যালি চলে যাই তাহলে দেখব যে গতকালকে আমরা যেমনটা ধারণা করেছিলাম যে নিউজ টাইমে যদি নিউজ পজিটিভ আসে তাহলে কিন্তু ডলার স্ট্রং হবে, এবং চাইলে গতকালকে অ্যানালাইসিসটা রিভিউ করতে পারেন। আবার আমরা যেমনটা সন্দেহ করেছিলাম যে প্রাইসটা এই জোনটাকে রিট্রেস করে আবারও বাউন্স করতে পারে, সেটাই কিন্তু হয়েছে। প্রাইস কিন্তু এখান থেকে বাউন্স করেছে, এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিএক্সওয়াই চার্ট কিন্তু কিছু সময়ের জন্য এখানে সাইডওয়ে রেঞ্জের ভেতরেই মুভ করছে। তো আমরা এটা বলতেই পারি জোর গলায় যে আজকে এফওএমসি মিনিট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত হচ্ছে ডিএক্সওয়াই চার্টটা কিন্তু এই জোনের ভেতরে ঘুরতে পারে। সো আজকের দিনেও আমরা ডিএক্সওয়াই চার্টকে এখানে পেয়ে যেতে পারি, এবং এখান থেকে প্রাইস আবারও বাউন্স হতে পারে বলেই আমার ধারণা। তবে এখানে প্রাইস আস্তে আস্তে যদি নিউজ টাইম চলে আসে তখন মার্কেট কি রিয়েক্ট করবে এটা তো বলা যাচ্ছে না, সেটা নির্ভর করবে নিউজের ডেটার উপর। তো যেমনটা প্রাথমিক পর্যায়ে আমাদের ট্রেডিং প্ল্যান হতে পারে সেটা হচ্ছে যে এই 102.787 এই জোনে যদি ডিএক্সওয়াই চার্ট আবারও চলে আসে তাহলে অবশ্যই আমরা ওই টাইমে গোল্ড এবং ইউএসডি চার্টে কিন্তু সেল খোঁজার চেষ্টা করব, এবং যখন উপরে চলে আসবে তখন আমরা বাই সেটআপ খোঁজার চেষ্টা করব। তো আমরা ধরে নিতেই পারি যে এই রেঞ্জের ভেতরে ডিএক্সওয়াই চার্ট আজকেও মুভ করতে পারে, এবং আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে এই মুহূর্তে আমরা এই পয়েন্টটাকে যদি বাদ দিই, অর্থাৎ আমরা যদি এই পয়েন্ট থেকেও কাউন্ট করি তাহলে 1, 2 এবং এটা কিন্তু 3 টাইম এখানে টাচ করতে পারে। তো এখান থেকে এই জায়গা থেকে টাচ করেও যদি উপরের দিকে উঠতে থাকে এটাও অবাক হওয়ার মতো কিছু থাকবে না, কারণ রেশিওটা অনেকটাই কিন্তু এই দিকেই চলে আসছে। তবে আমার ধারণা এটা খুব বেশি একটা সম্ভাবনা নাই, এটা বেশিরভাগই সম্ভাবনা রয়েছে এখান থেকে বাউন্স করার। তো যাই হোক,
এইবার যদি আমরা গোল্ড চার্টে চলে যাই, মোটামুটি এইটা ছিল আমাদের গতকালকের গোল্ড অ্যানালাইসিস। তো গোল্ড অ্যানালাইসিস থেকে আমরা হচ্ছে যারা বাই করেছিলাম, বাই করে আমি যেটা করেছিলাম, বাই করে স্ক্যাল্পিং করে এই যে 15 পিপস 20 পিপস হচ্ছে যখন মুভ করেছে তখন আমি ছোট ছোট করে প্রফিট নিয়ে বের হয়েছি। তবে যারা লং টার্মের জন্য বাই করেছেন তারা তো তাদের এসএলটা গতকালকে হিট করেছে, এবং যারা সেল করেছেন তারা প্রফিট নিতে পেরেছেন। তো যাই হোক, এখন আজকের দিনের ট্রেডিং প্ল্যান হচ্ছে এইটাই, যেটা বলছিলাম এই গত পুরো সপ্তাহ জুড়ে যে গোল্ড কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে, এবং এটা আমি বেশ কিছুদিন ধরেই বলে আসছি যে গোল্ড উপরে উঠে আসার মতো তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই, বা গোল্ডের ফান্ডামেন্টাল একটু দুর্বল। তো সেই ক্ষেত্রে আজকের দিনে গোল্ডের ট্রেডিং প্ল্যান আমরা কিছুটা চেঞ্জ করতে পারি। আমরা যদি উপরের এই ট্রেন্ড লাইনটাকে মেজর ট্রেন্ড লাইন হিসেবে কাউন্ট করে রাখি, তাহলে আমরা নিচ থেকে আরও একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করতে পারি, কারণ ছোট ছোট অনেকগুলো সুইং পয়েন্টই কিন্তু নিচে ক্রিয়েট হয়েছে। সো আমরা হচ্ছে এই জোনগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি, এবং এই প্রাইসটাকে আমরা নিচে নামিয়ে আনতে পারি, কারণ এখান থেকে নিচ থেকেই হচ্ছে প্রাইস রিজেকশন করেছে গতকালকে এই জোনগুলো থেকে। তো এইখান থেকে আমরা গোল্ডকে হচ্ছে এখানে আমরা আরেকটা ট্রেন্ড লাইন হচ্ছে ড্র করে নিচ্ছি। তো আরেকটা ট্রেন্ড লাইন ড্র করে নিলে আমাদের যেটা ট্রেডিং প্ল্যান আজকে চলে আসতেছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি অ্যানালাইসিস পাবলিশ করতে একটু লেট করে ফেললাম। সো আমরা আজকের দিনে গোল্ডকে হচ্ছে এই জোনে, অর্থাৎ এই জোন অথবা এর আশপাশ থেকে কিন্তু সেল ওপেন করতে পারি। বর্তমানে গোল্ড যেই জায়গাটা থেকে ডাউন হচ্ছে এখান থেকেও আমরা, এখন তো এই ভিডিও রিলিজ হতে হতে তো আপনারা পাবেন না, বাট এর হচ্ছে পরের বার যদি এখানে পেয়ে যান অবশ্যই এখান থেকে একটা সেল আপনারা চাইলে ওপেন করতে পারেন। আর এইখান থেকে সেল ওপেন করলে এখানে আমাদের স্টপ লস থাকবে, ওকে, এটা থাকবে এসএল লেভেল। এবং যদি কোনো কারণে এই সেলটা আমাদের হচ্ছে ড্র ডাউন করে, তাহলে আমরা হচ্ছে মার্টিঙ্গেল ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করে আমরা আরও একটা সেল হচ্ছে এই লেভেল থেকে নিতে পারি। অর্থাৎ আমরা একটা সেল এখান থেকে নিব, যদি ড্র ডাউন করে আরেকটা সেল এখান থেকে নিব, এবং এই দুইটা সেলের স্টপ লস আমরা, তাহলে যদি দুইটা সেল আমরা নিয়ে নিই সেই ক্ষেত্রে আমরা এই দুইটা সেলের স্টপ লস এই জোনে দিব, ওকে, কারণ যেহেতু দুইটা ট্রেড হয়ে যাবে সেক্ষেত্রে আমরা স্টপ লসটা এখানে দিব। এবং আমরা যদি বাই করতে চাই ওই অন্যান্য দিনের মতোই হচ্ছে গোল্ডে কিন্তু ডাউনে প্রচুর পরিমাণে প্রেশার রয়েছে, সো বাই করলে রিস্ক নিয়ে করতে হবে। বাই করার পরামর্শ আমি দিচ্ছি না, তবে নিউজ টাইমের আগে যদি শান্ত সময়ে মার্কেটটাকে এখানে পেয়ে যান এখান থেকে চাইলে বাই করতে পারেন, যদি চান তাহলে বাই করতে পারেন। এই মুহূর্তে বাই করলে কি মানে পরিস্থিতি হয় সেটা তো গতকালকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো রিস্ক নিয়ে যদি বাই করতে চান তাহলে এখান থেকে বাই করতে পারেন, আর পরামর্শ থাকবে সেল করার জন্য এখান থেকে এই সমস্ত জোন থেকে সেল করতে পারেন, আর এখানে এসএল দিয়ে রাখবেন, এই হচ্ছে ব্যাপার। আর যদি বাই করেন তাহলে এই জোন থেকে বাই করা যেতে পারে, আর এই জোন থেকে যদি বাই করেন তাহলে এর নিচে স্টপ লস দিবেন। সেই ক্ষেত্রে আমি স্টপ লসটা নোট করে দিচ্ছি, যদি ওখান থেকে বাই করেন তাহলে স্টপ লসটা হচ্ছে এই জোনে নেবেন। আর হচ্ছে গোল্ডের মুভমেন্ট কিন্তু অলরেডি অনেকটাই কমে আসছে, এখান থেকে একটা ব্রেকআউট হবে গোল্ডের, হতে পারে সেটা আপ ব্রেকআউট অথবা ডাউনের দিকে ব্রেকআউট। যদি ডাউনের দিকে ব্রেকআউট হয় তাহলে গোল্ড কিন্তু আরও অনেক বেশি ডাউন হবে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের উচিত হবে স্টপ লস দিয়ে ট্রেড করা। স্টপ লস ছাড়া কখনোই এই জায়গায় বা এই পজিশনে ট্রেড ওপেন করতে যাবেন না। তো এই ছিল আজকের দিনের ট্রেডিং প্ল্যান। আর টেক প্রফিট বা প্রফিটগুলো আপনারা আপনাদের রিস্ক রেশিও হিসেব করে নিয়ে নেবেন। অনেকেই বলেন যে আমার অ্যানালাইসিসে কিছুটা ফাঁকফোকর রয়েছে, আমি সব কিছু ক্লিয়ার করি না। আমার অ্যানালাইসিস বুঝতে হলে কিছুটা যোগ্যতা থাকতে হবে, সবার জন্য আমার অ্যানালাইসিস না। আমার অ্যানালাইসিস বুঝতে হলে একটু আপনাকে শিখে আসতে হবে, হ্যাঁ, একদম বিগিনার অবস্থায় আমার অ্যানালাইসিস দেখে কোনো লাভ হবে না। তো এই ছিল আজকের অ্যানালাইসিস, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।